কলকাতার প্লেটে এবার গোটা এশিয়া, চীন থেকে থাইল্যান্ড, এক ছাতার তলায় দেশের স্বাদ, তাও আবার ছটি দেশের। দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল নিয়ে শহরের ভোজন রসিকদের মধ্যে তাই তুমুল উচ্ছ্বাস। বাঙালি রসনায় এখন বদলের হাওয়া। চীনা, চাইনিজ ও মোগলাইয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ও ফিউশন খাবারের দিকে ঝুঁকছে কলকাতা। সেই চাহিদাকে সামনে রেখে চাউম্যানের উদ্যোগ শুরু হয়েছে দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যালে একসঙ্গে মিলছে এশিয়ার 6টি দেশের স্বাদ: চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ডিমসাম থেকে কুং পাও চিকেন, ইয়াকি উদন থেকে গা খো গুং, মেনুতে রয়েছে একের পর এক আকর্ষণীয় পদ। শুধু কলকাতাতেই নয়, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরেও চলছে এই আয়োজন। চাউমিনের সব আউটলেটে 1 মাস ধরে চলবে এই বিশেষ ফুড ফেস্টিভ্যাল। স্টার্টার থেকে মেইন কোর্স, প্রতিটি পদে মিলছে আলাদা আলাদা দেশের স্বাদ ও বৈচিত্র্য। রেস্তোরাঁয় বসে খাওয়ার পাশাপাশি সুইগি ও জোম্যাটোর মাধ্যমে বাড়িতেও পৌঁছে যাচ্ছে এই আন্তর্জাতিক খাবার। শুধু পপুলার করার জন্য না, ব্র্যান্ডে প্রত্যেকটা ফিল্ডে কম্পিটিশন আছে। যেরকম একটা অভিনেতাকে প্রত্যেকদিন ভালো করে অভিনয় করতে হলে কেউ আগে এগিয়ে যায়, কোনো কর্পোরেট জায়গায় ভালো করে নিজেকে পারফর্ম করতে হলে কেউ তার জায়গাটা নিয়ে নেয়। সেরকম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই খাবারটাকে স্ট্যান্ডার্ডাইজ করে বিক্রি করা। মানে এটা আমরা যত ইজিলি একটা খাবার খেয়ে বলি একটু খারাপ লাগছে, একটু নুনটা বেশি বা একটু নুনটা কম, এটা কিন্তু ব্যাপারটা অত ইজি নয়। একসাথে আমাদের এভরিডে ধরে নাও অ্যাটলিস্ট 5 থেকে 6 হাজার লোক আমাদের খাবার খায় সারা ইন্ডিয়াতে। এবার সারা ইন্ডিয়াতে এখন খাচ্ছে, খাবারটা তো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে না, হাতে বানাচ্ছে। হাতে বানানো খাবারের 19-20 হয়, সেই 19-20টাতে 19-20ই হতে পারে, হয় তার থেকে বেশি নয়। সেটা ট্রেনিংটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা। কারণ আমাদের এখানে যে জল, বোম্বের জলটা তো আলাদা, জলে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়, মানে দিল্লির জল আলাদা, সাউথ ইন্ডিয়ার জল আলাদা। ওই জন্যে আমরা চেষ্টা করি সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার জন্য, যেটা হচ্ছে ট্রেনিংয়ে। আমাদের এশিয়ান ফুড ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য মানে একটা ছাদের তলায় পুরো এশিয়াকে নিয়ে আসা। যারা এই দেশগুলোতে যেতে পারেনি কিন্তু খাদ্য রসিক, তারা চায় এইসব দেশের খাবারকে খেয়ে দেখা, যে খাবারগুলোকে কীরকম, সে তাদের জন্য এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। অথেন্টিসিটি মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ, টেস্টের অথেন্টিসিটি মানে প্রত্যেকটা দেশে আমি নিজে গেছি, খাবারগুলো নিয়ে এসেছি, শেফদেরকে খাইয়েছি অনেক মাল্টিপল টাইমস, ট্রায়াল অ্যান্ড এরার মেথড হয়েছে, ভুল হয়েছে, অ্যান্ড উই হ্যাভ ট্রাইড যে কাছাকাছি খাবারটাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড অফকোর্স ফাইনালি দ্য প্রোডাক্টস উইচ ইউ সি, এগুলো দেখতেই পাচ্ছেন একটা জায়গায় তো চলেই এসছেন। অ্যান্ড মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, র মেটেরিয়াল, এগুলো সব আমরা ইম্পোর্ট করেছি সেই দেশ থেকে। আমরা থাই কারি, থাই পেস্ট টোটালি এনেছি থাইল্যান্ড থেকে, জাপান থেকে সসেসগুলো এনেছি, গোচুগং, বাকি যে সসেসগুলো কোরিয়ান, সব আমরা ইম্পোর্ট করেছি। এখানে কিন্তু কোনো কিছু মানে জাস্ট চালিয়ে দেওয়ার জন্য চালিয়ে দিচ্ছি না। শাহরুখ খান মানে এই ভারতবর্ষে কে শাহরুখ খানের ফ্যান নয়? খুবই কম লোক আছে শাহরুখ খানের ফ্যান না, আমিও ফ্যান। এবার শাহরুখ খান শুধু অনেকবারই যবার কলকাতায় এসছে, যখন উনি ফেরত যান, ওরা প্রাইভেট ফ্লাইটে যিনি যায়, প্রাইভেট জেটে, সেখানে চাউমিনের খাবার খায়। প্রথমবার কেউ ইন্ট্রোডিউস করেছিল, তারপর থেকে প্রত্যেকবার ও চেয়েছে। এবার মেয়ের সাথে এসেছিল, আই হোপ খুব এনজয় করেছে, সুন্দর নোট লিখে দিয়েছে। মানে হি ইজ আ ভেরি বিগ হার্টেড পার্সন, কারণ আমাদের মতো একটা ছোট ব্র্যান্ডে কেন লিখে দেবে, সময় নিয়ে। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। খাদ্য রসিকদের মতে এই ধরনের আয়োজন শুধু খাবারের স্বাদ নয়, সংস্কৃতিরও এক মেলবন্ধন তৈরি করে। সব মিলিয়ে কলকাতার রসনায় এবার আন্তর্জাতিক ছোঁয়া। দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল হয়ে উঠছে শহরের নতুন আকর্ষণ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।